বাংলাদেশে ওই জামাত বিএনপি পাকিস্তানি পন্থীরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ ৭,০০০ কর্মীকে বাংলাদেশে হত্যা করেছে। ওই কিবরিয়া, ওই আমার আহতাল মাস্টার মমতাজউদ্দিন সহ এবং আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দলটি শেখ হাসিনাকে তাকেও ২৭ বার হত্যা করার চেষ্টা করার পরেও এই বাংলাদেশে জামাত বিএনপিরা প্রতিষ্ঠা হতে পারে নাই। আজকে ২০২৪ সালে এই ছাত্র আন্দোলনের উপরে ভর করে তারা আজকে সারা বাংলাদেশে মেট্রো রেল, টিভি ভবন এবং বাংলাদেশের সকল সেতু ভবন সহ সকল জায়গায় তারা ওই পত্রিকাটা ছাত্রদের ভর করে তারা বাংলাদেশকে আরেকটা ওই আফগানিস্তানের মতো, শ্রীলঙ্কার মতো বাংলাদেশের পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। এই জামাত বিএনপির উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা ভুলে গেলে চলবে না। আপনাদের ইতিহাস RRCS ঘেঁটে দেখেন, এই বাংলাদেশে স্বাধীনতা পক্ষের শক্তির সাথে আপনারা কোনোদিন পারেন নাই, আগামী দিনেও পারবেন না। আমার বন্ধুরা, আমার এই ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ অতি সুন্দর জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের সংগঠন যেখানে দুর্বল আছে সেখানে প্রতিষ্ঠিত করবে, সংগঠিত করবে। তাই আজকে তার প্রমাণ হয়েছে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ অতীতে ২০০১ সালে যারা রাজপথে রক্ত দিয়েছে, জেল খেটেছে, তারা এখনো রাজপথে আছে, আগামী দিনে রাজপথে থাকবে। আমার বন্ধুরা, আমার জামাত বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, অনেক হয়েছে, অনেক করেছেন। ফুলবাড়ী উপজেলা ৫০ বছরের মধ্যেও রাজনৈতিকভাবে কোনো সহিংসতা হয় নাই। আশা করি আগামী দিনেও আমরা যতদিন জীবিত থাকবো ফুলবাড়ী উপজেলা আপনারা রাজনীতির প্রতিহিংসা চান না। যদি প্রতিহিংসা যেতে চান ১ ঘন্টার জন্য আপনারা টিকবেন না। আমার এখন অনেক হয়েছে, সারা বাংলাদেশে অনেক জ্বালা পোড়া করেছেন জামাত বিএনপি ভাইরা। আজকে আপনাদের ফুলবাড়ী উপজেলা বঙ্গবন্ধু চত্বর থেকে আমরা শপথ করে বলে যাচ্ছে, ফুলবাড়ির মাটিতে আপনাদের স্থান ৫০ বছর হয় নাই। আগামী দিনে আমাদের উত্তরসূরিরা যতদিন জীবিত থাকবে আপনাদের স্থান হবে না। ভাইরা আমার, আজকে আমাদের সহযোগী সংগঠন সকল সংগঠন আমরা একত্রিত হচ্ছি। আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যত আন্দোলন সংগ্রাম হবে রাজপথে আপনারা আমাদের সকলের সহযোগিতায় আজকে যেভাবে আসছেন আগামী দিনেও সেভাবে আসবেন। সেই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন একটি দোয়া পরিচালনা হবে, দোয়ার মাধ্যমে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। সেই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলে আগে আছেন।